বলছি লিখে দেন না কাগজ থাকলে। দাদা, পশ্চিমবঙ্গের 2 বিধানসভার লিস্টে জঙ্গির নাম, মানে ভোটার লিস্টে জঙ্গির নাম। জঙ্গিদের সরকার তো শুধু ভোটার লিস্টের নাম নয়, আজকে ক্যানিং শওকত মোল্লা বিখ্যাত ক্যানিং এ সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে, কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয়, ওটা গভর্নরের আন্ডারে। কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে, যে ক্যানিং এ সব ভোট তৃণমূল নেয় বা পায়। যেমন জেঠথানে গত লোকসভা ভোটে যেখানে লুট করলো ভোট, সেখানে 2টা ভোট সিপিএম পেয়েছে, বাকি সব ভোট তোলামূল পেয়েছে। ওখানে আরেক জঙ্গি আয়ুব, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে। এখানে পরিচয়পত্র বানিয়ে কি বড় ধরনের নাশকতার কোনো ছক ছিল? এরা ভোট দেয় তো। আমরা 2,33,27,000 ভোট পেয়েছি, সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট। তৃণমূল 2,75,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলমানের ভোট আর 40 লক্ষ ছাপ্পা ভোট। ডায়মন্ড হারবারে কোনো লোককে, হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি। কেশপুরে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। পিংলার একটা মন্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। জেঠথানে একটা বুথে 727 তৃণমূল, 2 সিপিএম আর বিজেপি 0। এই মডেল। এখানে জঙ্গিদের সরকার চলছে। জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরহাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে ফিরহাদ হাকিম বলছে যে যেখানে বিএসএফ ঠিক মতন গার্ড দিচ্ছে না বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ওরা আগে জমি দিক, তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে। 72টা জায়গায় বিএসএফ কে জমি দিচ্ছে না। মোট বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে 4000 কিলোমিটার। তার মধ্যে মেঘালয়, ত্রিপুরা, আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গে হচ্ছে 2200 কিলোমিটার। 2200 কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জি এবং এর আগে সিপিএম জমি দিয়েছে, মোট যা জমি দিয়েছে 931 কিলোমিটারে, স্থল এবং জল মিলে সেখানে জমি দেওয়া হয়নি। ফিরহাদ হাকিম একটা অশিক্ষিত। ফিরহাদ হাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক, তারপরে বিএসএফ যদি কাঁটাতার দিতে না পারে, অনুপ্রবেশ আটকাতে না পারে, তখন কথা আওয়াজ তুলবেন, আমরাও সঙ্গ দেব। আমরা কেউ ভুল করলে তাকে গাড় করি না। আমি নিজেই বলেছি যে আরজি করের কেসে বেলেবল সেকশনে চার্জশিট হতো, সিবিআই চাইলে দিতে পারত। তা সিবিআই মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে, বিএসএফ মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে, এটা আমরা ভারতীয় জনতা পার্টি বলে না। আমরা পশ্চিমবাংলার জনপ্রতিনিধিরা বলি না। আমরা কালোটা কালো বলি, সাদাটা সাদা বলি। আগে জমি দিন বিএসএফ কে, তারপরে লেকচার মারবে।